ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকের রেসিপি ফুলকপির বড়া। ফুলকপির বড়া কেন বলছি, যদি এটাকে পাকোড়া বলি তাহলে গোল গোল করতে হবে। এটা একদম বড়ার মতো করেছি। আর এই ফুলকপির বড়া খেতে কিন্তু দারুণ। এই শীতের সিজনে যে সমস্ত সবজিগুলো অ্যাভেলেবেল সেগুলো দিয়ে প্রতিদিন কিছু না কিছু আলাদা করাই যেতে পারে। তা আমি নতুন একটা রেসিপি ট্রাই করলাম যে করে দেখি করা যায় কি না। সত্যিই করা গিয়েছিল এবং খেতেও খুব সুন্দর হয়েছিল। বেশ বড় সাইজের ফুলকপি, সেই ফুলকপি ছোট ছোট করে একটু কেটে নিয়ে প্রথমে জল দিয়ে ধুয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে নেওয়ার পর লবণ দিয়ে এটাকে জাস্ট একটু ফুটিয়ে নেব। খুব বেশি ফোটানোর দরকার নেই, তবে আমি ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তাতে কিন্তু ফুলকপিটা প্রায় সেদ্ধ হয়ে গেছিলো। দেখুন, ঢাকা দিয়ে রাখার ফলে ফুলকপিটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবার ফুলকপিগুলো একটা অন্য পাত্রে তুলে নিলাম। তুলে নিয়ে হাত দিয়ে একটু ম্যাশ করে নেব। হাত দিয়ে ম্যাশ করার ফলেই ফুলকপি একদম নরম হয়ে যাচ্ছে। আর যে গোটা গোটা ডাঁটাগুলো থাকবে সেগুলো ফেলে দিতে পারেন, বা যদি একদম হাত দিয়ে ম্যাশ করলে ম্যাশড হয়ে যায় তাহলে কোনো অসুবিধা নেই। আর তার সঙ্গে একটা আলু গ্রেট করে দিয়েছি, দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজি, আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি, বেশ খানিকটা ধনেপাতা কুচি। অপশানাল, ধনেপাতা না ভালো লাগলে দেবেন না। জিরে গুঁড়ো 1 চামচ, 1 চামচ লবণ গুঁড়ো বা লবণ স্বাদ মতো, আর দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে। কালো জিরের পরিবর্তে আপনারা গোটা জিরেও ব্যবহার করতে পারেন। যার যে টেস্টটা ভালো লাগে শুধু দিয়ে দেবেন। ব্যাস, হাতে করে ভালো করে একটু ম্যাশ করে নিলাম। প্রথমে হাতে করে অবশ্যই ম্যাশ করে নেবেন। তারপর ব্যবহার করব বেসন। বেসন আমি আগে থেকেই ছাঁকুনিতে চেলে রেখে দিই। 1 বাটি বেসন আর হাফ বাটির একটু বেশি চালের গুঁড়ো। চালের গুঁড়োর জায়গায় কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন। চালের গুঁড়ো দিলে একটু মুচমুচে হয়, খেতে বেশি টেস্ট হয়। বাস, এবার একটু করে আমি হলুদ দিয়ে দিলাম, হাফ চামচ মতো হলুদ দিয়ে ভালো করে এবার মাখিয়ে নিলাম। এবার এটাকে আপনারা বড়াও বলতে পারেন, পাকোড়াও বলতে পারেন, কাবাবও বলতে পারেন। কাবাব করতে গেলে একটু এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবেন, তাহলেই কাবাবের শেপ চলে আসবে। এবার পাতলা পাতলা করে বড়ার শেপে এগুলোকে ভাজতে হবে। তবে একটু বলে রাখি, এখানে কিন্তু পাতলা পাতলা করেই দিবেন, খুব বেশি মোটা করে দেবেন না। একটু হাতে করে পাতলা করে নেবেন, পাতলা করেই দেবেন। একটা পিঠ একটু লাল হয়ে গেলে অবশ্যই উল্টে দেবেন। শীতের সিজনে সন্ধ্যের সময় যদি এই রকম পাকোড়া বা বড়া নিয়ে বসা হয় ফুলকপির বা বাঁধাকপির, কত টেস্টি, বাইরে যেতেই হবে না। আর তার সঙ্গে 1 কাপ লাল চা, আর যারা দুধ চা পছন্দ করেন বা কফি পছন্দ করেন অবশ্যই নিয়ে বসবেন। তারপর বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। আরও কিছুটা বড়া আমার বাকি আছে, সেগুলো একে একে দিয়ে দিচ্ছি। বড়াগুলো দেওয়ার পর এগুলো ভাজা হয়ে গেছে, ভেজে ভেজে একে একে তুলে নিচ্ছি। এগুলো একটু লাল মুচমুচে করেছি। এই বড়াগুলো আমি সন্ধ্যের সময় ভেজেছিলাম, খুবই টেস্টি হয়েছিল। আমার ছেলে মেয়ে এগুলো সস দিয়ে খেয়েছে, আর আমরা মুড়ি দিয়ে খেয়েছি। আপনারা চাইলে ভাত দিয়েও এটা খেতে পারেন, কোনো অসুবিধা নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।